প্রত্যেক যুগে যুগে ভক্ত গোবিন্দের কাছে চলে যায়। সত্যযুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু দিতির পুত্র ওরা, কশ্যপ ঋষির বংশধর, কশ্যপ ঋষির সন্তান। অদিতির গর্ভে আদিত্য দেবতাগণ, দিতির গর্ভে অসুর হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, বিনতা আর কদ্রু, মোট 13 জন স্ত্রী। তার মধ্যে 4 জনের উল্লেখযোগ্য। বিনতার গর্ভে সর্প, কদ্রুর গর্ভে 2টি পাখি, অরুণ আর গরুর। এই করে কশ্যপ ঋষির সেই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু তারা দুইজনেই ভগবানের শত্রু। এটাও অভিশপ্ত। তাহলেও তখনই হিরণ্যাক্ষর ছেলে প্রহ্লাদ জন্ম হলেন। সে প্রহ্লাদ জন্ম হয়ে ফটিক স্তম্ভের ভিতরে ভগবানকে যেতে হয়েছিল ভক্তের টানে। তা আমাদের সেই রকম ভক্ত হতে হবে যে ভক্তের টানে ভগবানকে যা বলবো ভগবান তাই শুনবে। সেরকম ভক্ত যদি না হওয়া যায় তাহলে কিন্তু ভগবান তোমার কথা শুনবে না। নমস্কার।